আপনাদেরকে নিয়ে আসছি শরীয়তপুর জেলার কোদালপুর ইউনিয়নে। এই কোদালপুরে কিন্তু প্রায় ৫,০০০ উপরে এই সেন্টারে কিন্তু ভোটার রয়েছে এবং এই পাশাপাশি দুইটি সেন্টার এখানে ইতিমধ্যেই এই 20% ভোটার কাস্ট হয়ে গেছে, অর্থাৎ ভোটার সংখ্যা কিন্তু উপস্থিতি অনেক। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শরীয়তপুরে যে ১, ২, ৩ এই তিনটি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এই তিনটি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১১,৫০,৮২৫ ভোট এবং তারা কিন্তু মোট ২১ জন প্রার্থীর ভিতরে এই ভোট প্রদান করবে আজকে সারাদিন ব্যাপী। এছাড়াও জানিয়ে দিচ্ছি যে প্রচুর, অর্থাৎ ৫,০১৭ উপরে কিন্তু ৫,০০০-এর উপরে আনসার বিডিবি এবং ২৭ জন ম্যাজিস্ট্রেট এই ৩৯২টি কেন্দ্রে তারা কাজ করছে এবং এই ৩৯২টি কাজ করে যাচ্ছে, যে ৩92টি কেন্দ্রে। এবং এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনীর 18টি টিম রয়েছে, সেনাবাহিনী তারা সকাল থেকে কাজ করে যাচ্ছে। এছাড়াও পুলিশ, র্যাবের টিম রয়েছে, প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম থাকার কারণে কিন্তু নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারে। আমরা দুই একজন ভোটারের সাথে কথা বলবো। আসলে কি আপনারা এখন পর্যন্ত ভোট দিতে পারছেন এবং এখানে কি শান্তিপূর্ণ ভোট মনে করা হচ্ছে? এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা বুথে স্লো ভোট টানতেছে। ধন্যবাদ। আসলে আমরা ভোট শুরু হওয়ার কারণে আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে। আমরা আরেকজন ভোটার কাছে শুনবো, আসলে আপনি কত বছর পর ভোট দিতে আসছেন নাকি নিয়মিত ভোট দিতে যাচ্ছিলেন? 17-18 বছরে ভোট দিতে আসছি। আচ্ছা, আপনি কতদিন পর ভোট দিলেন? 17 বছর পরেই প্রথম ভোট দিলাম আমি। ভোট দিতে আসছেন না? আসলে আমরা দেখলাম যে দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে অনেক স্লো ভোট, অনেক স্লো কাস্টিং হচ্ছে। ষোলো তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে। লং টাইম লোক দাঁড়িয়ে আছে এখানে ভোট দেওয়ার জন্য। এত বছর পর যে ভোট দিতে পারতেছি, এটা আনন্দের বিষয়, খুশির বিষয় ইনশাল্লাহ। আসলে দর্শক, আরেকটি বিষয়, তাদের ভাষ্য কিন্তু আরেকটি আমরা জানলাম, তারা কিন্তু ঈদের মতো আনন্দ প্রকাশ করছে, যে তাদের সকালের ভিতরে ঈদ উৎসব বয়ে যাচ্ছে এই ভোটের কেন্দ্রে। এবং এছাড়াও কিন্তু এই আসনে যিনি রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম এবং মিয়া নুরুদ্দিন অপু, এরা দুইজনে কিন্তু একসাথে কোলাকুলি করেছেন এবং মিয়া নুরুদ্দিন অপু মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে, সবচেয়ে পিছনে লাইনে দাঁড়িয়ে কিন্তু একে হেঁটে হেঁটে তিনি ভোট দিয়েছেন। এটা কিন্তু বাংলাদেশের একটি বিরল, যে আসলে আমি জনতার মানুষ, জনতার লোক, জনতার মাঝখান থেকে আমরা ভোট দেবো। এই ছিল শরীয়তপুরের কোদালপুরের থেকে সর্বশেষ আমার কাছে তথ্য।